আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি কথা বলবো লাল সবুজ পরিবহনের বহরে সংযুক্ত হওয়া অশোক লেল্যান্ডের এই বাসটি কোন রোডে চলাচল করবে, বাসগুলো কোথা থেকে পাবেন তা আপনাদের মাঝে আজকে আমি এই ভিডিওতেই কথা বলবো। তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তারা ঢাকা নোয়াখালী রোডের পাশাপাশি তারা কিন্তু ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং আরও কিছু টুরিস্ট স্পট রয়েছে, তারা সেখানেও সার্ভিস দিচ্ছে। তবে আমি যে বাসটার রিভিউ করতেছি, এই বাসটা হচ্ছে আপনার ঢাকা কাপ্তাই রোডে চলাচল করতেছে। তো এই বাসটি নিয়ে আজকে এই ভিডিওটা। তো বাসের কি কন্ডিশন তা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আপনি চাইলে এই বাসটি যদি ভ্রমণ করতে যান, তাহলে আপনাকে আবদুল্লাপুর হয়ে আপনি সরাসরি চাইলে ভ্রমণ করতে পারবেন। এবং আমি আপনাদের ঢাকার বেশ কিছু কাউন্টার নাম্বার আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন বা নোট করে রাখতে পারবেন। বাসটার বেশি একটা বয়স নেই, কেবলমাত্র তারা এই রোডের ভিতরে ১.৫ বছর ধরে এই বাসটা চলতেছে ঢাকা কাপ্তাই রোডের ভিতরে। তবে বলতে পারেন বাসটি কিন্তু মোটামুটি ফ্রেশ কিছুটা হলেও রয়েছে। তবে ১.৫ বছর মনে করেন যে কোনো ক্ষয়ক্ষতিও হয় না এরকমভাবে, যা দেখতেছেন আপনারা এই ভিডিওতে। আজকে আমি যে বাসটির ইন্টেরিয়র দেখাবো, সে বাসের রেজিস্ট্রেশন নাম্বার ১২/১৮/৩৫। চলুন এ পর্যায়ে বাসের ইন্টেরিয়র পার্টটি দেখে আসি। এই বাসটি একটি ইকোনমি ক্লাস বাস, অর্থাৎ ইকোনমি ফাউন্ডেশনে এই সিটগুলোকে বসানো হয়েছে 2x2 ফাউন্ডেশনে। তার মধ্যে রয়েছে আপনার 40টি সিট। কিন্তু বাসটি অনেক লম্বা হওয়াতে যাত্রীরা মোটামুটি লেগ স্পেস কিন্তু পেয়ে যাবে। আপনাদের কাছে এই বাসের সিটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এগুলো কিন্তু অনেকটাই কমফোর্ট, যা দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে। আর সাইডে কিন্তু একটি হ্যান্ডেল পেয়ে যাবেন। এটার ঠিক পিছনে পেয়ে যাবেন একটি হ্যান্ডেল, আর তার ঠিক পেয়ে যাবেন একটি জালি চিপস কিংবা টিকিট রাখতে পারবেন। এবং লেগ স্পেসের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে লেগ স্পেস পেয়ে যাবেন। এবং হেডরেস্ট কন্ট্রোল করার জন্য আপনি একটি চাবি পেয়ে যাবেন আলাদাভাবে, যা আপনি হেডরেস্টটাকে আপনি সুন্দর মতো হেলিয়ে দিতে পারবেন। এবং তার ঠিক উপরে পেয়ে যাবেন একটি কন্ট্রোলার এবং রিডিং লাইট, যা এগুলো দেখতে কিছুটা পুরনো হলেও তবে এসি কন্ট্রোলারটা খুব ভালোই কাজ করে। তবে লাইটটার সমস্যা হতে আমি আপনাকে দেখাতে পারতেছি না এই মুহূর্তে। তার ঠিক উপরে পেয়ে যাবেন ছোট্ট একটি কম্পার্টমেন্ট, যার মাধ্যমে হাতের ছোটোখাটো ব্যাগগুলো আপনারা চাইলে সহজে রাখতে পারবেন। বাসটির মধ্যে বিনোদনের জন্য এখানে টিভি রাখা হয়েছে একটি। এটা হচ্ছে আমাদের পাইলট সাহেবের ককপিট। আমাদের পাইলট সাহেব এখানে বসে পুরো বাসটাকে কন্ট্রোল করে। এবং বাসের স্পিডের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে আপনার বাসের টপ স্পিড কিন্তু 120 পর্যন্ত লক করা হয়েছে, অর্থাৎ চাইলেও উনি 120-এর উপর তুলতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি। পরবর্তী কোন বাসের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চেষ্টা করব আপনার কমেন্টের উপর বাসের ভিডিও আনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।